একটা ছেলে যদি একটা ঢেল মারে আমাদের, তবু আমরা বাবা কিছু বলতে পারবো না। আর যারা মারতে পারে বাবা, তারা মারা খাইতেও পারে। তার একদল মারার লোক থাকে, একদল মরার লোক থাকে বাবা। ইসলাম মানে তো শান্তি। আমি আপনাকে আঘাত করবো মানে তো অশান্তি। ওরা মুসলমানের শত্রু, যারা মাজার ভাঙছে, ওরা ইসলামের শত্রু। দেহে তোর মক্কা গোপন তাও হলো জানা জানি। বাংলাদেশে যে ৩৬০ জন আউলিয়া হয়েছে, লালন সাইজি একজন। কোরআনের থেকে এই লালনের গান সম্পূর্ণ সবকিছু শুরু হয়েছে। শুনেছি গো সাধুর করুণা, এই যে ওখানে দেখেন আপনারা যারা বসে আছে, আমাদের কানে একটা গান আছে, আমরা কিন্তু ওটার অংশ। আমি কথা বলছি কিন্তু আমার দেখেন, আমি কিন্তু ওখান থেকে একটা ফ্রিকোয়েন্সি নিচ্ছি। এটা মানুষ কান দিয়ে শুনবে, কথাটা আগাতে শুনবে, বুঝবে, তা তো হয় না। এখানে যত লালনকে বুঝতে হবে, জ্ঞানী মানুষের দরকার। জ্ঞানী ছাড়া তো সেগুলো বোঝে না। লালনের যে বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে, এই বাণীটাকে আপনারা বুকে ধারণ করেন, দেখবেন এখানে কোনো হানাহানি, মারামারি, খুনাখুনি কিছুই থাকবে না। মানুষে মানুষে একাকার হয়ে যাবে। লালন সাইজি বলতে গাজা, এটা সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহকে সন্তুষ্ট করতে গেলেই মানুষের কাছে যাইতে হয়, মানুষকে নিজের অন্তর নিংড়ানো ভালোবাসা দিতে হয়। আচ্ছা, স্রষ্টার কাছে সৃষ্টি ছাড়া কোনো কিছু বড় নয়, তাই হয়ে থাকে। বুজুর্গণের মানে কবর রয়েছে বা অনেকে বলে মাজার রয়েছে, সেগুলো যে ভাঙচুর হচ্ছে, প্রতিবাদ অনেকেই করেছে, আসলে তো সেটা ভাঙা ঠিক। যে মানুষ ভজনার মধ্য দিয়ে আমরা জানি এই যে ঔপনিবেশিক আমলে আমাদের যে জাতিবাদী বিভাজন, যে বিভক্তি, পরস্পরের প্রতি যে সন্দেহ, পরস্পরের প্রতি যে অবিশ্বাস, এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। পরের নারী পরের দ্রব্য হরণ করে না পারে যাতে পারবা না। যতবার করিবা হরণ, অতবার হবে জনম। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবি না মানুষের দর্শন। আমানতের ঘরে যেন, আমানতের ঘরে যেন হয় না রে সে চুরি, হয় না রে সে চুরি। এই জন্য আমাদের সব সাধুদের, পাগল সাধু সন্ন্যাসী সবাই যদি একমত হয়, তা আমরা তো আছি বহু পার্সেন্ট, ৭৫% আমরা আছি সুবিধাদে, মাত্র অল্প তারা। কিন্তু আমাদের যে একটা কথা আছে, আমাদের জাতীয় অত্যাচার করুক, আমরা যে ক্ষমা করতে হয়, সাধুরা তো কোনো বিচার চাই, সাধুরা ক্ষমা করতে হয়, সবাইকে ক্ষমা করতে হয়। সমাজ